এখানে দেখতে পাচ্ছেন সীমান্ত এলাকা, ধারা 144 লাগু। আপনারা দেখুন, আমি যাচ্ছি ইন্ডিয়া দিয়ে এবং পাশে হচ্ছে আমার বাংলাদেশ। আমি চাইলেও যেতে পারতেছি না। বাংলাদেশ গেছিলেন কখনো? না, বাংলাদেশ যায়নি। আপনাদের কেউ নাই বাংলাদেশে? বাংলাদেশ ছিল, সব চলে এসেছিল। গুড মর্নিং গাইস, আমি বর্তমানে অবস্থান করতেছি রথবাড়ি ফ্লাইওভারের সাইডে এবং এখন আমরা যাচ্ছি আশরাফপুর, যেটা হচ্ছে বাংলাদেশ বর্ডার এরিয়ায়, কারণ আমাদের সার্ভের কাজ রয়েছে। আর সাথে আছে দাদা শুভজিৎ দাদা। হ্যাঁ, আমরা আশরাফপুর সাইডে যাচ্ছি, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। ওখানে মহানন্দা রিভারের উপরে কিছু কাজ করব, কিছু সার্ভে করব, সেটা আপনাদের দেখাবো। গাইজ আমরা এখন যাচ্ছি, আমাদের যাত্রা আরম্ভ করলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা সকালবেলার ভিউ, প্রচুর জ্যাম। আর আমাদের আরও 35 কিলোমিটার্সের মতো যাইতে হবে। এই জায়গাটা প্রচুর ঠান্ডা মালদা টাউনের তুলনায়, কি বলেন দাদা? একদম তো এখন আমরা যাচ্ছি বাংলাদেশ সীমান্তে, বাংলাদেশ এবং ভারত সীমান্তে। আমাদের দেশকে দেখাবো এখান থেকে, সীমান্ত এরিয়া থেকে, আর অনেক কিছু জানতে পারবো নদী সম্পর্কে। আমরা প্রবেশ করেছি বর্ডার এরিয়ায় এবং আপনারা গ্রামীণ জনজীবন দেখুন, ঘরবাড়ির অবস্থা। ঠিক মালদাও কিন্তু এরকম ঘরবাড়ি, আমাদের বাংলাদেশেও যেমন, আমাদেরও যেমন, তেমন বেশি পার্থক্য নেই। আর অটো গাড়ি দেখতে পাচ্ছেন, এটা তো ক্যাম্প। হ্যাঁ ক্যাম্প আছে কি? গেট আছে ওই সামনে। নিচে আছে দেখেন। হ্যাঁ, ক্যাম্প আছে তো। ঠিক আছে, আচ্ছা আমরা ওখানে যাই, ওখানে গিয়ে ওদের সাথে কথা বলবো। ওরা সব ভেতরে। সব পারমিশন কি এখান থেকে নিতে হবে? পারমিশন এখান থেকে নিতে হবে আপনাকে, ওখান থেকে বলবো। পারমিশন নেওয়া আছে আমাদের। আর তাও এখানে ফাইভের সাথে কথা বললে আপনার সুবিধা হবে। আমাদেরকে প্রথমে বিএসএফ এর কাছ থেকে পারমিশন নিতে হবে, কারণ এটা হচ্ছে বর্ডার এরিয়া এবং সাইডে এগুলো হচ্ছে বর্ডার এরিয়ার স্কুল। আমরা এখন যাচ্ছি বিএসএফ এর ক্যাম্পের ওখানে, যেমন আমাদের বিজিবি ক্যাম্প, বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্ত এলাকায় সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত 144 ধারা জারি রয়েছে। আমরা সন্ধ্যার পরে এখানে আর থাকতে পারবো না, কারণ সন্ধ্যার পরে হচ্ছে কারফিউ এবং সাইডে হচ্ছে কাঁটাতারের বেড়া। আপনারা দেখুন, আমি যাচ্ছি ইন্ডিয়া দিয়ে এবং পাশে হচ্ছে আমার বাংলাদেশ। আমি চাইলেও যেতে পারতেছি না, অন্যরকম একটা অনুভূতি। এবং এগুলো হচ্ছে ইন্ডিয়ার ঘরবাড়ি, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের গাছপালা। মালদা এবং বাংলাদেশ, মালদা বাংলাদেশ, অন্যরকম একটা অনুভূতি, বলে বোঝানো সম্ভব না। এই কাকি হচ্ছে মালদার আর এটা হচ্ছে বাংলাদেশের জঙ্গল। আপনারা অবশ্যই আসবেন এই জায়গাগুলোতে, এক্সপ্লোর করবেন, অন্যরকম একটা অভিজ্ঞতা। আমার গা শিউরে উঠতেছে, আমি চাইলেও আমার দেশে যেতে পারতেছি না। আর ওটা হচ্ছে আমাদের বাংলাদেশের নদী। ও